কাছে না আর পারি নাই, কিছু মনে করেন না ম্যাডাম। চোখ বন্ধ করে রাখেন সবাই। বুঝলাম না, প্রতিদিন সকালবেলা যখন এই রুমে ঢুকি, এই সোফার এই কম্বলগুলা সব দেখি উল্টা পাল্টা। বুঝলাম না, ম্যাডাম কি রাইতের বেলায় দিলে যুদ্ধ করে? প্রতিদিনের মতন আজকেও একই অবস্থা। বুঝলাম না, হ্যাঁ সবসময় শাড়ি খুললা ঘুমাই কে? আমারে লোভ দেখায় লাভ নাই। যেদিন আমার সাপ ফোনা তুলবো সেদিন এমনি আমি দৌড় দিব। বুঝলাম না, আমার মরা সাপ এমন টং করে উঠলো কে? না, চরিত্রে এখন কালি লাগামো না, কাম করতে থাই। কালি না লাগায় অত উপায় নাই। সাপ তো কোনো সময় এমনি কইরা লাভ মারে না। হেডলাইট দুইটা আমার দিকে ছায়া রয়েছে, এমনি কইরা হেডলাইট জুতে আমারে ডাকে, আমি না যাইয়া পারি না? যান যাবো না, কাম আগে শেষ করি, নাইলে কইব কি রে তোর কাম শেষ হয় নাই? কাম তুই এমন নয় চোরামি করছস, কামও তো শেষ, কি করবো আর? দেখি ফুলের ফাঁক দিয়া দেখি, মনে করবো যে ফুল গাছে কাম করতেছি। ফুল গাছ থেকে বান্ডলটারে কত সুন্দর লাগে, ফুল হয়েছে হলুদ আর বান্ডল হয়েছে গোলাপি। ঠিকই ম্যাডাম, আপনার একদিন ধইরা বমু, সেদিন বুঝবেন কত দাইনে কত চাই। বুঝলাম না, সকালবেলা তো গোসল করে আইছি, এটা ঠান্ডা থাকার কথা, কিন্তু এটা খালি লাভ আইতাছে কে? ম্যাডাম অন সময় আছে, বান্ডলটারে হেফাজতে রাখেন, সাপ কিন্তু খুব ডিস্টার্ব করতেছে, কোন সুমজানি আপনার উপরে ঝাঁপায়া পড়ি। সারে থাক আর না থাক কোনো সমস্যা নাই, আমি কিন্তু আপনার উপরে হামলা দিব। আজকে মনে হয় চোখ আপনার দিকেই পড়ছে, কাম পরে আগে আপনার কাছে যাই। ইস, 2 কিলো লাইটের উপরে বান্ডলটারে ছাপায় জীবন লাগে বাটার পেপার দিয়া দিছে, কত সুন্দর লাগতাছে, চকচক করতেছে। মাঝে মধ্যে তো লাইটটা বেশি হইলে একটু গন্ধ বাইরে দেই, তো গন্ধ বাইরে নি। কি সুন্দর গেরান, মনটা চায় খুব মজা কইরা খাই। ম্যাডাম আপনি কে লেগা এই বান্ডল গুলো আমার দিকে তাক কইরা সবসময় হইয়া থাকেন কন্দি? লইরেন না, আগে একটু মন মতন দেখতে দেন। আচ্ছা সোফা লই আপনি রাইতে কে লেগে যুদ্ধ করতে হয় কন্দি? একটা দিনও সকালবেলা আমি আয়া সোফা গুলারে দেখি না ঠিক মতন রয়েছে, এটা রহস্যটা আসলে আমি খুঁজা পাই নাই। এত বছর ধরে আপনার বাড়িতে আমি কাম করি, এই সোফার লগে যুদ্ধ না কইরা মাঝে মধ্যে তো আমার লগে যুদ্ধ করলে পারেন কে? আমি কামের পোলা দেহা শরম করে? আর এই শরম লজ্জা সুদে লাগান, এতে আপনার শরীরও ভালো থাকবো, মনটাও ভালো থাকবো। স্যারে যে ইম্পোর্ট আর এক্সপোর্টের ব্যবসা করে ম্যাডাম, আমি একদিন অফিসে গিয়া দেখছি মেলা সুন্দরী সুন্দরী মাইয়া আহে, একটা কি যে ড্রেস পরে, আপনি তো খালি বান্ডল দেখা থাকেন আর উডি, হ্যাঁ রানের উপরে সব কিছু দেখায়। আমার মনে হয় স্যারের নজর দিকে আছে, আপনার একদিন কইতাম হইলে, কিন্তু আপনি আবার কি মনে করেন এর লেগে কিছু কই না।
কত সুন্দর কইরা ঘুমায় রইছে। বুঝলাম না, মাইয়া মানুষের চুলের নিচে এরম কে? পেট দেখলে মনে হয় কি জানেন, বেড়া পশম ভরা। ইস, কত সুন্দর কইরা সাইজা ঘুমায় রইছে। স্যারে আইব আর টোপটা দিব। স্যারের আগে আজকে আমি টোপটা দিয়ে দিব ম্যাডাম, কিচ্ছু মনে করেন না। ইস, স্যারের মতন যদি এমনি জোড়া একটু ঘুমাইতাম না। না, বেশি ধরলে আবার লাভ দিয়ে উঠবো। তো তুই কামের পোলা আমার উপরে কে? ম্যাডাম কি করবো? সাপ সে ফোনা দিয়া রয়েছে কাছে, নাই আর পারি নাই। কিছু মনে করেন না ম্যাডাম, চোখ বন্ধ করে রাখেন সবাই। এদিকে ময়লা দিয়া ভইরা লাইছে। নিচে কি হয়েছিল? ময়লা হয়েছিল? হ্যাঁ, ময়লা হয়েছে। স্যার, আরে কি হয়েছে? তুমি ওকে মারতেছো কেন? মারছি কিসের জন্য এটা জিজ্ঞেস করতেছো? হ্যাঁ, এই তুমি যে গরুর মতো নাক ডেকে ঘুমাচ্ছিলা, তোমার একটু কমন সেন্স নাই যে বাড়ির মধ্যে এমন আদ্দামরা একটা লোক নিয়েছো তুমি কাজের জন্য? কাপড় চোপড় ঠিক করে ঘুমাতে পারো না? আরে আজব তো, ঘুমাইলে কি কাপড় ঠিক থাকে না থাকে সেটা কি দেখা যায় নাকি? আর কি এমন হয়েছে যে তুমি ওকে মারলা? মারলাম কিসের জন্য কি বলবো, আমার তো বলতে লজ্জা করতেছে। তুমি ঘুমাইছিলা আর এই রাস্কেলটা তোমার শরীরের মধ্যে হাত দিচ্ছিল, আর আমি তো বলতেই পারছি না। কি? তুমি সব কি বলতেছো? ও আমার সাথে এই সমস্ত কাজ করতে যাচ্ছিল? এই কি তোর সাহেব যা বলতেছে সত্য? আমি তো কইতারি না ম্যাডাম। চুপ! আর একটা কথা বলবি না, বলতে না পারলে ওকে মিথ্যা করে বলতেছে। আমি এখানে ঘুমাচ্ছিলাম আর তুই সেই সুযোগে আমার গায়ের উপর উঠছিলি না? ম্যাডাম, আসলে গায়ের উপর উঠছিলাম, ওই কি জানি ময়লা পড়ছিল, ওই খাটের এক পাশ থেকে পরিষ্কার করতে করতে এ দুর্পন্ত আইছিলাম। একদম! আর একটাও মিথ্যা কথা বলবি না। তোমাকে বলেছিলাম না, হ্যাঁ, এই ধরনের কাজের লোক বাড়িতে এনো না। তুমি কি বলেছিলে? না 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 না, আমার গ্রামের লোক খুব সরল সোজা লোক, খুব ভালো কাজ করতে পারে, এনে বাড়ির মধ্যে ঢুকিয়েছিলে। এখন কি হয়েছিল? আজকে যদি আমি সময় মতো না আসতাম না, তোমার সম্মানটা থাকতো না, সব নিলামে উঠে যেত। ভুল আমারই হয়েছে। ওর মতো একটা অপদার্থকে আমি আমার বাড়িতে কাজে রেখেছি, দুধ কলা দিয়ে বাড়ির মধ্যে কাল সাপ পুষতেছি, তাই না? তুই আমার বাড়িতে আর থাকতে পারবি না, বের হ, যা বের হ। ম্যাডাম, আমার বাইরে কইরা দিয়েন না ম্যাডাম। বের হ এখান থেকে। তোর মতো কাজে ছিল থাকার চাইতে না থাকা অনেক ভালো, যা। স্যার, আমি এরকম ভুল আর জিন্দেগিতে করবো না, আমার বাইর করেন না। এখনো দাঁড়িয়ে আছিস কিসের জন্য? ঘাড়ানি খাবি নাকি যাবি? যাইতাছি আমি। আসলে ভুলটা আমারই ছিল। আমি এইভাবে ঘরের মধ্যে উল্টাপাল্টা হয়ে শুয়ে থাকি, দোষটা আমারই। আমার ভুল হয়েছে, আমি আর কখনো এভাবে শুবো না। আচ্ছা ঠিক আছে,